একই সাথে ৩ আইটেমের ভর্তা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি ৩ আইটেমের ভর্তা করব। এই শীতের সকালে খুদের ভাতের সাথে ভর্তা কী যে মজা লাগে। আমি এখানে ধনিয়া পাতা নিছি, পেঁয়াজ নিচ্ছি, রসুন নিচ্ছি, শুকনা মরিচ, তারপরে বাঁশপাতা, শুটকি, সিম, আলু। কারণ আমি সিম দিয়ে আলু দিয়ে একটা ভর্তা করব, রসুন ধনিয়া পাতা দিয়ে। আর বাঁশপাতা, শুটকি দিয়ে, শুকনো মরিচ দিয়ে একটা ভর্তা করব। আর কালিজিরা ভর্তা করব। এখানে আমি একটা ফ্রাই প্যানের মধ্যে সিম, আলু, পেঁয়াজ, দেশি রসুন, কাঁচামরিচ, ধনিয়া পাতা দিয়ে, তেল দিয়ে, লবণ দিয়ে, হালকা একটু পানি দিয়ে সিদ্ধ দিয়ে বসিয়ে দিয়েছি আমার এই সিমের ভর্তাটা করার জন্য। আজকের ভর্তাটা এতটাই টেস্টি হবে, খুবই সুস্বাদু মজার হবে। আর এই ভর্তাগুলির সাথে খুদের ভাত হলে তো একদমই জমে যাবে। একই সাথে দুইটাই হবে। পানি দিয়েছি সিদ্ধ করার জন্য, আর তেলটা দিয়েছি ভাজা ভাজা করার জন্য। পানিটা শুকিয়ে আসলে এই তেলের মধ্যে এগুলো ভাজা ভাজা করে নেব। আর এই তেলের মধ্যেই আমি বাঁশপাতা শুটকিটাকে ভেজে নেব। বাঁশপাতা শুটকিটাকে উল্টে পাল্টে ভেজে নিব। ভেজে তারপরে এই ফ্রাই প্যান থেকে আমি এটা নামিয়ে নিব। এর মধ্যে আমি কালিজিরার জন্য ফ্রাই প্যান বসিয়ে গরম করে কালিজিরাগুলোকেও টেলে নিয়েছি। আর এই যে এখানে দেশি রসুন দিয়ে দিয়েছি, আর শুকনো মরিচ টেলে নিব কালো জিরা ভর্তা করার জন্য। পেঁয়াজও এখানে টেলে নিব। টেলে আমি সব কিছুই আয়োজন করে একসাথে 3টা ভর্তাই বানাবো। তো এখানে আমি আমার ভিডিওটা বেশি বড় হবে বলে আমি খুদের ভাতের ভিডিওটা এখানে ছাড়ি নাই, কারণ এমনিতেই 3টা ভর্তা বানিয়ে ভিডিওটা অনেক লং হয়ে গিয়েছে। তাই আমি আলাদা করে খুদের ভাতের আরেকটা ভিডিও বানিয়েছি, তা আপনারা দেখবেন আমার ওই ভিডিওটাও। এই 3টা ভর্তার সাথে খুদের ভাত খুবই টেস্ট লাগে। তো আমার সিম ভর্তাটাও হয়ে গিয়েছে। আমি সিম ভর্তাটা বানিয়ে তারপরে এখানে আমি শুটকি ভর্তাটা করব। শুটকি ভর্তার জন্য আমি শুকনো মরিচগুলো টালিনি, সিদ্ধও করিনি, একদম ভিজিয়ে রেখেছিলাম। নরম হয়ে যাওয়ার পরে আমি এটাকে বেটে নিব। আমি কিন্তু শুটকি ভর্তাতে কোনো রকমই রসুন দিই না, পেঁয়াজ দিয়ে, কাঁচা পেঁয়াজ দিয়ে বানাই। এই যে আমি শুটকিটা দিয়ে নিয়েছি, শুটকিটাকে ভেজে নিয়েছি। কাঁটাগুলো মিনিশ করার জন্য ভালো করে বেটে নিব। ভালো করে বেটে এখানে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। পেঁয়াজগুলোকে আমি মিহিন করব না। বাঁশপাতা শুটকিতে পেঁয়াজ মিহিন করলে একদমই টেস্ট লাগে না। আর রসুন দিলে রসুনের গ্রানের জন্য শুটকির গ্রানটা একদমই বোঝা যায় না, যার জন্য আমি রসুন দিই না শুটকি ভর্তাতে। এই যে আমার শুটকি ভর্তাটাও হয়ে এসেছে। এর মধ্যে আমি শুটকি ভর্তাটা ফ্রিজে উঠিয়ে রাখবো। তারপর আমি কালিজিরা ভর্তাটাকেও বানিয়ে নেব এভাবে। কালিজিরা ভর্তার জন্য আমি শুকনো মরিচ টেলে নিয়েছি, কালো জিরাও টেলে নিয়েছি। এদিকে পেঁয়াজ রসুন যেটা টেলে নিয়েছিলাম সবগুলো দিয়ে পরিমাণ মতো স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। ভালো করে মিহিন করে বেটে নিয়েছি। আমার ভিডিওটা অনেক লং হয়ে গিয়েছে, সবাই ধৈর্য সহকারে দেখবেন। যার জন্য আমি খুদের ভাতের ভিডিওটা অ্যাড করি নাই এখানে। তো অন্য ভিডিওতে আপনারা দেখবেন। আজকে ভিডিওটা আমার এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।